আপনাদের সাথে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি, কিভাবে আমাদের ছাত্রদেরকে এই কাজ করছে এগুলির প্রকৃতপক্ষে সেবাটা একবারে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রী, তো তাদেরকে আমরা এনগেজ করছি। সেটার জন্য আমরা এখন আপাতত এটা হাতে নিয়েছি, সেটা হলো মেসেজ। এটার মাধ্যমে মূলত আমরা এখন বাংলাদেশ যে পর্যায়ে আছে, প্রায় 90% এর উপরে স্টুডেন্টদের গার্ডিয়ানের অন্তত মোবাইল ফোন আছে, সেটা ফিচার ফোন হোক বা স্মার্টফোন হোক। তো আমরা অন্তত যদি তাদের মেসেজগুলি, আমরা যে স্কুল বা আমাদের প্রতিষ্ঠান থেকে যে সকল ইনফরমেশন তাদেরকে দিতে হয়, সেগুলো যদি মেসেজের মাধ্যমে হতে পারি, আমাদের কানেকশনটা একটু দ্রুত হয়। কারণ ফোন করে সব সময় সবাইকে পাওয়া যায় না। তো আমরা এখন আজকে বাল্ক মেসেজ কিভাবে বিস্তারিত পাঠানো যায়, কি করা যায়, এটা বিষয়টা আশরাফ ভাই আমাদেরকে বিস্তারিত দেখাবেন, সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার। তো আমি ওনারা বলার পরে এবং কিছু ঠিকানা আমি এখানে আমাদের দেখানোর চেষ্টা করছি, কোন কোন ঠিকানা দিয়ে কোন কোন ওয়েবসাইট দিয়ে ব্যবহার করে SMS দিয়ে পাঠানো যায়। আমি একেবারেই আমি বিরক্ত করতে চাই না। আমি এখন যে জায়গাটায় আছি, আপনারা জানেন আগামী 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস। তো এই ডিজিটাল বাংলাদেশ দিবসে এবারে প্রতিপাদ্য হচ্ছে, যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত। এই প্রতিপাদ্যটি একেবারেই মানানসই আমার মনে হয়েছে, আপনারা পরে বলবেন কেমন হয়েছে। কেননা আমরা এই যে এত দূরত্বে আছি, কিন্তু আপনারা সকলের সাথে আমরা সংযুক্ত হতে পারছি। করোনার আগে কিন্তু এই সিস্টেম ছিল, কিন্তু তারপরে আমরা সংযুক্ত হই নাই। কিন্তু করোনা আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এবং অনেক যেমন আমাদের ক্ষতি করেছে, এবং অনেক ভালো কিছু আমাদের মধ্যে দিয়েছে। এগুলি যে আমরা আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা ব্যবহার করতে পারি, আমরা পরিপূর্ণভাবে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে পারি, তাহলে আমাদের গ্রাম এবং শহর সকল কিছুর বৈষম্য দূর হবে বলে আমি আশা করি। পরবর্তী আমি যেটা লিখেছি আপনাদের জন্য স্লাইডে দেখেন, একটি হলো রেজিস্ট্রেশন আর একটি হলো ফলাফল। এবারে যে ডিজিটাল বাংলাদেশ দিবস, সেটার জন্য আপনারা অনলাইনে আপনাদের ছাত্রছাত্রী ভাই বোন সকলকে, এমনকি আপনারাও রেজিস্ট্রেশন করতে পারেন। আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করেন digitalbangladesh.gov.pt, সেখানে আপনারা রেজিস্ট্রেশন করেন। মূলত ছাত্রছাত্রীদের জন্য এটা ওপেন, মানে এবং 8 তারিখ সেই কুইজ অংশগ্রহণ করতে হবে। সময়সূচি দেওয়া হয়েছে, বিস্তারিত পাবেন। আর ফলাফল কি, এখানে পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার Core i7 জেনারেশন ল্যাপটপ আছে, দ্বিতীয় পুরস্কার আছে ল্যাপটপ, তৃতীয় পুরস্কার আছে ল্যাপটপ, চতুর্থ থেকে 12তম পুরস্কার আছে স্মার্টফোন। আমরা এই পুরস্কারগুলি যারা অংশ পাবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। তো আমি আর কথা বিরক্ত করবো না, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা উত্তর দিব আমরা শেষের দিকে। তো এর মধ্যে আমাদের আশরাফ ভাই বিস্তারিত বাল্ক মেসেজিং নিয়ে কথা বলবেন। আমার প্রস্তুতি ছিল না প্রেজেন্টেশনের, প্রেজেন্টেশন আশা করি এখানে অনেক কিছু হয়তো কাভার হয় নাই, আপনাদের হয়তো পূরণ হয় নাই। তো আমরা পরবর্তীতে যদি কোনো অনুষ্ঠান আয়োজন হয়, স্পেসিফিক আলোচনা থাকে, সেটার উপরে বিস্তারিত ট্রেনিং প্রোগ্রাম আমরা চেষ্টা করব। আমরা এই গুগল আমাদের যে আজকের মাইক্রোসফট টিম, সেটা ব্যবহার করে, কারণ এখানে আমরা 1000 জনকে একসাথে ট্রেনিং দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। আমার সর্বশেষ স্লাইড, যদিও এখন আমরা ঘরে থাকতে পারবো না, আমাদের শারীরিক দূরত্ব যে বজায় রেখে সবসময় যেতে পারবো, তারপরেও প্রয়োজন নাই, মানে বিনা প্রয়োজনে আমার থেকে খুব কম বেরোবো। এখন আগামী যে 2 মাস খুবই ক্রিটিক্যাল মোমেন্ট আমাদের দেশের জন্য বা সারা বিশ্বের জন্য। করোনার এই দুঃসময়ে যদিও টিকা আবিষ্কার হয়েছে, সেটা কতটুকু আমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা পাবো কিনা, কিন্তু এই শীতে অনেকেই মানে কাবু হয়ে যাচ্ছেন এবং করোনা বিশেষভাবে আবার আমাদের সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো সকলে ভালো থাকেন এবং শারীরিক দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনার পরিবার পরিজন এলাকাবাসী যে যাকে যতটুকু দূর থেকে সহযোগিতা করা সম্ভব ততটুকু আমরা সকলের জন্য করব, এবং আজকের এই অনুষ্ঠানে সর্বোপরি দেশকে তথা
আগামী দিনে আমরা হয়তো এক বছর প্রায় হয়ে যাচ্ছে এখন স্কুল বন্ধ, পড়াশোনা কিছুটা বিঘ্নিত হয়েছে মনে করি, কিন্তু অনেকাংশে কিন্তু পড়াশোনা অনেক ভালো হয়েছে। যেমন বিশেষ করে এখন আমরা সকল কিছু অনলাইন থেকে শিখছি। তো আপনারা সকলে যাদের অনলাইনের সুবিধা আছে তারা প্রত্যেকে করার চেষ্টা করে, প্রত্যেকে অনলাইন থেকে শেখার চেষ্টা করে। এমন কিছু নাই, সর্বোপরি আমরা অনলাইন থেকে শিখছি, এমন একজনের কাছে শিখি যিনি অনলাইন থেকে পারদর্শী। মানুষকে যোগাযোগ করেন, প্রত্যেকে আপনার শিক্ষার জন্য এখন অনেক লোকজন অনলাইনে বসে আছে। আর ইউটিউবে গেলে, গুগলে গেলে আপনি এমন কোনো বিষয় নাই পাবেন না। আপনার পড়াশোনা থেকে শুরু করে বাজার ঘাট করা থেকে শুরু করে সকল কিছু আপনি ঘরে বসে পাবেন। আমি একবারে আমার গ্রামের বাড়ির বাজার পর্যন্ত ঘরে বসে করি, মানে এখান থেকে আমি ঢাকা থেকে অর্ডার দিলে গ্রামে চলে যায়। আমার গ্রামে বসেও আমার জি স্যার, আজকে অর্ডার দেয় এখন। জি স্যার, রাস্তায় স্যার। জি ব্যবহার করতে জি স্যার, শুনতেছেন? প্রত্যেক তাহলেই আমরা স্যার শুনতেছেন? বলছি যদি মানচিত্র তবুও আছে। জি জি, তো আমি আগামী ডিজিটাল বাংলাদেশ জীবন সুন্দরভাবে হোক। জি জি জি, দেখছি আমি। যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে যারা অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে বক্তব্য রাখবেন তাদের সকলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা সর্বশেষ যদিও মানচিত্র দূরত্ব তবুও আছি সংযুক্ত। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার কথা আমি শোনায় দিব না সবাইকে। আমি আমার বক্তব্য ঠিক আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি আশরাফ স্যার, কুতুবী স্যার এইমাত্র ফোন করছে। স্যারে অভিজিৎ স্যার সহ স্যার সবাই গাড়িতে আছে, ওনারা কুতুব দিয়ে গেছিল, কিন্তু যেখানে আছে স্যার, স্যারের কোনো নেট নাই, সেজন্য স্যারে সবাই কাছে সালাম জানাইছে এবং স্যারের কাছে সবাই কাছে দোয়া প্রার্থী, এবং অভিজিৎ স্যারের সাথেও আছেন, স্যারের সাথে আছেন, সবাইকে সালাম জানাইছে। তো শরীফ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি অনেক কষ্ট করে আমাদেরকে একটি সুন্দর প্রেজেন্টেশন উপস্থাপন উদাহরণ আমাদেরকে দিয়েছেন। তবে এই পর্যায়ে আমাদের যে সকল স্যারেরা জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে অনেকেই যুক্ত হতে পারছেন, অনেকে যুক্ত হয়েছেন। তো এটা একটা মাইক্রোসফট টিম, একটা নতুন অ্যাপস, এর মাধ্যমে আমরা কিভাবে যাতে SMS দিতে পারি সহজে, যেহেতু এই করোনা অবস্থায়, এই করোনা অবস্থার মধ্যে SMS দেওয়ার জন্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খবর রাখার জন্য বলা হয়েছে। তো আমি আশরাফ স্যারে যে অনুষ্ঠানগুলি করতো ময়মনসিংহ, সেখানে তিনি মেসেজ দিতেন, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম কিভাবে আপনি মেসেজ দেন। তো একদিন আমি কৌতূহলবশত স্যারকে বললাম, স্যার আমাকে একটু দেখাবেন। তো তো স্যার একদিন আমাকে দেখালো, দেখানোর পরে স্যারকে আমি বললাম যে স্যার আপনি যে মহৎ কাজটি করছেন, সেই মহৎ কাজটি কিন্তু আমি যে স্যারের প্রথম যেদিন দেখালো, সেদিন দেখানোর পরেই কিন্তু আমি অনেক চেষ্টা করছি সেটা করার জন্য, যেটা আসলেই একজন শিক্ষকের জন্য বর্তমান যে সময় রয়েছে, সেই সময়ে একজন শিক্ষকের জন্য জানা খুবই জরুরি। কারণ এখন একটা মেসেজ করে দুগুণ শিক্ষার্থীকে পাঠাতে হয়তো অনেক সময় লাগতে পারে এবং অনেক সময় ক্ষেপণ হতে পারে। তো আশরাফ স্যার যে কাজটি করেন, সবসময় করে আসছেন অনেকদিন যাবৎ। তো স্যারকে বললাম যে স্যার আমাকে আপনার যে কাজটি একটু দেখাবেন, এবং আমরা ইতিমধ্যেই স্যারকে যখন আমরা বললাম, স্যার ইনশাল্লাহ আমাদের কথা রাজি হয়ে গেছেন। তো আমি বিভিন্ন স্যারের সাথে পরামর্শ করে, আমাদের কুতুবী স্যার, কবির স্যার এবং স্যারদের সাথে পরামর্শ করে যে আমরা একটা অনলাইনে একটা আয়োজন করতে পারি। তো স্যার পরামর্শে আমরা একটা গুগল ফর্ম দিলাম, সেই গুগল ফর্মে আমার আলহামদুলিল্লাহ প্রায় 900+ আমাদের রেজিস্ট্রেশন করেছেন। তো 900+ রেজিস্ট্রেশন করার কারণে আমরা স্যারকে পরামর্শ করে 2টা বেস করার জন্য স্যারকে বললাম, 2টা বেস হলো ইনশাল্লাহ। তো এখন যারা আপনারা এই অংশগ্রহণ করেছেন, অনেকে অংশগ্রহণ করেন নাই, তো স্যারের নিকট থেকে আমরা জানবো কিভাবে SMS পাঠাতে হয় এবং কিভাবে আমরা SMS-টা সংগ্রহ করব, কিভাবে কি কি যত সিস্টেম আছে সিস্টেমগুলো স্যার সুন্দরভাবে উপস্থাপনা করবেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাথে শরীফুল স্যার অংশগ্রহণ করেছেন, এবং আমাদের শামসুদ্দিন স্যার এবং আমাদের কবির স্যারও মনে হয় জয়েন করবেন, স্যারকে সাথে আমার কথা হয়েছে। এবং কুতুবী স্যার এইমাত্র আমাকে ফোন দিচ্ছিল, স্যার বলছে যে সবাইকে জানার জন্য যে যে জায়গায় আছেন ওনার কোনো নেট পাচ্ছেন না। তো সম্মানিত দর্শক যারা আছেন, আমরা এই অনুষ্ঠান যারা লাইভে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি আমরা
যতটুকু পারি স্যারে আমাদেরকে দেখাবেন, আমরা সেই কাজটা করতে চেষ্টা করব এবং আমরা প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানে আমরা এখানে যে কাজগুলো শিখবো সেগুলো গিয়ে আমাদের প্রতিষ্ঠানে করার জন্য আমরা ইনশাল্লাহ সকলে চেষ্টা করব। তো আমি কথা বাড়াচ্ছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে সেই 7:30 থেকে অনেকে যুক্ত হয়েছেন। অনেকেই অনেকে এখনো কিন্তু যুক্ত হতে পারেন না, আমাকে বারে বারে মেসেজ দিচ্ছেন এবং বলছেন কি কি করতে পারি। কিন্তু যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যুক্ত হতে পারেন না আশা করি আমরা আরেকটা বেস করব। একটা বেস হচ্ছে, আরেকটা বেস হবে। তো ওই বেসে যারা যুক্ত হতে পারেন না তাদেরকে ইনশাল্লাহ যুক্ত করার জন্য ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব। তো আমি এই পর্যায়ে আমাদের আশরাফুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারের সেশন পরিচালনা করার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি স্যারকে। জি স্যার। ধন্যবাদ স্যারকে সুন্দর উপস্থাপন করার জন্য। সেই ক্ষেত্রে আজকে যারা বিভিন্ন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সম্মানিত শিক্ষক কর্মকর্তা থাকেন এবং আমাদের অতিথিবৃন্দ, বিশেষ করে কুমিল্লা ডিগ্রি কলেজের আমাদের সক্রিয় স্যার আব্দুল স্যার সহ আরো যারা যুক্ত আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু অসুস্থ। অসুস্থের জন্য যদি আমার সাউন্ডের কোনো প্রবলেম হয় বা যদি আপনার বাচন ভঙ্গিতে কোনো সমস্যা হয়, সেই জন্য ক্ষমা সুন্দর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সাথে আমি নাজরুল স্যারকে বলবো বা শরীফুল ভাইকে বলবো, যদি আমাদের কোনো অতিথি আসে সিনিয়র কর্মকর্তা বৃন্দ, সাথে সাথে লিস্ট থেকে তাদেরকে প্রেজেন্টার বানিয়ে দেবেন, তোমরা তারা কথা বলতে পারবে না, এদিকে লক্ষ্য রাখবেন। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। আর আমরা হয়তো বা আপনাদের সকলকে অ্যাক্সেস দিয়েছিলাম কথা বলার জন্য। পরবর্তীতে দেখা গেল যে বাস্তবে কোনো অডিয়েন্সে রিয়েলিটিতে যখন মিটিং হয়, ওই মিটিংতে একদিন কথা বলবে, সে হতে পারে অডিয়েন্সের কেউ বা যিনি সভাপতি থাকে, যদি একাধিক লোকে কথা বলে সেখানে কিন্তু কোনো কিছু বোঝা যায় না। আমরা প্রথমে সবাইকে ওপেন করছিলাম, করার পরে যখন নয়েজ হচ্ছে বাধ্য হয়ে আমাদেরকে, আমরা সবাইকে অ্যাক্সেস দিতে পারি না, আমরা সর্বশেষ দিয়ে দিচ্ছি সবাইকে অ্যাক্সেস দিব। 4-5 জনকে হয়তো অ্যাক্সেস দিয়ে রাখি কথা বলার জন্য। আপনি র্যান্ডমলি এর মধ্যে সাজেশন যারা আছেন আমাকে হেল্প করতে দেবেন, যাই হোক সকলকে ধন্যবাদ। আর যারা জি স্যার, লিংক দিচ্ছি স্যার। কারোর কথা কেউ শুনতে পায় না, আমাকে শুনতে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আর আমি বলবো যে আমাদের একটু অফ করে রাখছি, 5 দায়িত্বটুকু নেবেন। আর আমি শুধু বলতে যাচ্ছি, প্রথমে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের একটা ভিডিও। আমি একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, দেখি দেখাতে পারি কিনা। স্যার স্ক্রিন শেয়ার করেন স্যার, আশরাফ স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতেছি আমি স্ক্রিন শেয়ারই চেষ্টা করতেছি। স্ক্রিন শেয়ার কি হয়েছে? জি স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। আমরা আলোচনাটা কিভাবে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। আমরা দেখা যাচ্ছে জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা একটু লক্ষ্য করি স্ক্রিনে লিখছে যে আমরা আলোচনাটা কিভাবে সাজাচ্ছি। আমরা প্রথমে ভাল অ্যাসাইনমেন্টের গুরুত্বটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো। তারপরে এখানে একটা রেগুলেশন আছে, আমরা মোবাইল থেকে আমরা বিভিন্নভাবে অ্যাসাইনমেন্ট আমরা সেন্ড করতে পারি, পাঠাতে পারি। মোবাইল থেকে যে ওয়ান টু ওয়ান, বাল্ব ওয়ান টু মেনি, অর্থাৎ
আপনার কাছ থেকে হাজার হাজার মোবাইলে শেয়ার করবে, এটা হলো বাল্ক এসএমএস। আর মোবাইল থেকে প্রপারলি যেটা হয় সেটা হলো ওয়ান টু ওয়ান, মানে একই সময় একটা যত মোবাইল থেকে 200 পাঠাতে হবে, আমি 200 পাঠাচ্ছি কিন্তু সব 2 পাঠাবে না, তবে 1-2 ঘন্টা সময় লাগবে। আর বাল্ক এসএমএস ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হলো একই সময় হাজার হাজার লাখ লাখ এসএমএস আপনি পাঠাতে পারবেন। এটা আমরা যেভাবে সাজাইছি অনুষ্ঠানটা বা আজকের সেশনটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমে গুরুত্বটা আমরা জানবো, গুরুত্বটা জানার পরে আমরা একটা ভিডিও দেবো আর একটা ডেফিনিশনটা দেখবো, তারপরে আমরা ব্যবহারটা দেখবো, ব্যবহারটা দেখার পরে তারপরে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো সেগুলো দেখবো। আর এগুলি হলো যে আমি যে অনেক যে ভালো মনে হয় আপনি চিপ রেট এগুলি আপনারা নিতে পারেন। হ্যাঁ, যে sms.com.bd, sms.com.bd, এগুলোতে চিপ রেট একটু ভালো, এগুলো আমি ইউজ করি। তারপরে ভয়েসের জন্য বোমকাস্ট.io, তারপর planetgrouped.com, অন্যরকম। এগুলো যদি মনে করেন আপনার ডিটেলটা রাখতে পারেন, এই অ্যাড্রেসগুলো আপনাদের লাগবে প্রয়োজন অথবা তুলে নিতে পারেন। যদি প্রয়োজন মনে করেন আপনারা নিতে পারেন অথবা স্ক্রিনশট রাখতে পারেন। এগুলো সবগুলো ম্যাডাম দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। অসুবিধা নাই, সমস্যা নাই। পুরো সারাদিনের প্রত্যেকটাই আপনি তো তুলে না। আমরা চেষ্টা করি একটা ভিডিও দেখা। আবার হবে, আবার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি, সাউন্ড সহ স্ক্রিনশট এটা। ও আমরা দেখবো ভিডিও। শরীফ স্যার একটু দেখবেন আমাদের কবি স্যার জয়েন করছে কিনা স্যার, আপনি একটু দেখবেন। আমি তো আউট এভাবে ঢুকছি আর কি, গেস্ট হিসেবে ঢুকছি, সব দেখতে পাচ্ছি না। You are running your own business, and we understand that you want to increase the number of customers every day. It's really hard to reach customers and explain to them the benefits of your service or goods, as you are already busy with your own day-to-day. সাউন্ড কি শোনা যাচ্ছে? নান্দু স্যার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। Here's the solution. Bulk SMS services. We send your text message to a number of people through online engagement. With easy-to-use CRM, you can জি স্যার, যুক্ত হইছেন। You can also generate leads and see your business go through sailing. আমি লিংক দিছি, আবার ক্লিক করেন। Some of the benefits. You can reach out to your customer. ও Doesn't matter if they আচ্ছা have internet connection or not. This helps you to reach every আচ্ছা customer ঠিক who আছে। has a cell phone, irrespective ঢুকতেছে, of অনেকে whether ঢুকতেছে, they মানে have ওই a সময় product. এখনো ঢুকতেছে। Many ঠিক আছে। international brands are using SMS services to reach their customers, and it is cost effective. Why? The reason is simple. 90% of all SMS messages are opened and read by the recipient, where average open rate of an email is only 20%. Newspaper ads, TV commercials, and almost all forms of outdoor advertising are cost prohibitive. Also, you don't need your customers to have a smartphone. Messages can be sent on any mobile phone. This is why you should choose bulk SMS marketing, because it has such low setup and running costs and having massive reach to your customers. So what are you waiting for when it's that easy? Sign up now. Compose SMS and send it. Let's get started. Visit smsgig.in and sign up today. আমরা দেখার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে, আমরা দেখার চেষ্টা করলাম যে বাল্ক এসএমএস এটা হয়তো বা কমার্শিয়াল সাইটের জন্য চলছে, কিন্তু আমরা যখন শিক্ষার্থীকে অথবা কমিউনিকেশনের জন্য ইউজ করবো, যেমন বেশি সদর উপজেলা প্রায় 1 থেকে 150 শিক্ষা প্রতিষ্ঠান মতো আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম কাজগুলি করি এই বাল্ক এসএমএস এর মাধ্যমে। এটা আমরা দেখতে নিলাম ভিডিওর মাধ্যমে। এখন আমরা দেখবো যে বাল্ক ডেফিনিশনটা কি, এটা আমরা দেখতে পাবো কিনা দেখি।
স্যারের আছেন, একটু যদি আপনার এখানে ডেফিনেশন দেওয়া আছে, তারপরে আমি একটু পড়ার এখানে বলছি বাল্ব description for the application to person SMS. This service is refers specially to this a large number of SMS. লাখ নাম্বার বলতে হাজার হাজার হতে পারে, লাখ লাখ হতে পারে, কোটি কোটি হতে পারে। একই এক লিখে যাবে, শত শত হতে পারে। এই মোবাইল ফোন এটা আমরা দিকে চলে যে অ্যাপ্লিকেশন টু পার্সন এসএমএস মেসেজিং সার্ভিস এবং to include bulk SMS messaging, sending single message, sending single SMS one time password to deliver. সিঙ্গেল এসএমএস আমরা মোবাইল থেকে যেটা পাঠাই, মোবাইল থেকেও কিন্তু আমি 200 পর্যন্ত পাঠাচ্ছি। 200 পর্যন্ত পাঠালে আমার মনে হচ্ছে 2 দিন আমার কষ্ট করতে। আমি মোবাইলে 500 দিতে পারবো 14 টাকা দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে 2 দিন আমার কষ্ট করতে এরকম। সেটা থেকে আপনি গুগল থেকে পাঠাতে পারবেন, কিন্তু মানে আপনি সেটা কষ্ট হবে, সময় হবে। ইন্টারেক্টিভ মেসেজিং সার্ভিস, গ্রুপ মেসেজিং, ইনকাম নাম্বার সার্ভিস সার্ভিস, মোবাইল মার্কেটিং ক্যাম্পেইন, ওটিং অর ইনফরমেশন লাইন, and define characteristics of all customers in their business and organization. Six position ক্ষেত্রেও হবে, এটা আপনি বিজনেস অর্গানাইজেশন থেকে can make use of one or more solution to send and receive SMS message, namely a mobile phone application software program. হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যারা আপনি সম্মানিত অনেক ছাত্র শিক্ষকবৃন্দ আছেন, আমার কিন্তু আইসিটি নন টেকনিক্যাল লোক, এখানে হয়তো অনেক আইসিটি ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা জানেন যে প্রোগ্রামিং কোডে কিন্তু পাঠানো যায় এপিআই, যেটা ওই সুবিধাটা আছে। তারপরে ভাল মেসেজ পিক সলিউশন ইন্টারফেস উইথ সার্ভিস প্রোভাইডার, এসএমএস গেটওয়ে, এসটিপি ডেলিভারি মেসেজ এন্ড মোবাইল ফোন নাম্বার এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। এসএমএস গেটওয়ে ডেইলি মোবাইল নেটওয়ার্ক অপারেটর অ্যান্ড ওয়ার্ল্ড। এই হলো মোটামুটি একটা চিত্রটা দিচ্ছে। এই হলো ভাল এসএমএস এর ডেফিনিশনটা আমরা জানলাম। এখন আমাদের বিষয় হলো যে বাল্ক এসএমএস আমরা কিভাবে পাঠাবো, ব্যবহারটা কি, সেটা আমি দেখার চেষ্টা করি। সেটা আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে ইউজ করবো ব্যবহারটা, সর্বশেষে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আমি সেই দিয়ে যাই, আমি দেখাচ্ছি, এটা লিখে নিতে পারেন। আমি যেটা ইউজ করি একটু মজা পাই, এসএমএস আমি ব্রাউজারে লিখলাম ইন ওয়েব ডিডি মোনা web.com.bt অ্যাড্রেসটা আমি একটু দেখি নিই, অ্যাড্রেসটা এইটা ঠিকই লিখি মনে হয়। তারপরে আমি কপি করে নিলাম, ঠিকই লিখছি, আমি এন্টার দিলাম। যাওয়ার পরে এই নাম্বার ইউজার দিয়ে দেবো, আমার মোবাইল নাম্বার 9524, পাসওয়ার্ড দিলাম। আমি ঢুকে গেলাম, আমি আমার পাওয়া। এখন আমরা এসএমএস পাঠাবো, পাঠানোর জন্য এইখানে আপনার আগে থেকে স্যার মানে আপনি যে প্রক্রিয়াটা করছেন, প্রক্রিয়াটা আবার মানে স্যারদেরকে মানে আরেকটু বলে দেন প্রথম থেকে আবার অনেকেই তো মোবাইল থেকে দেখতেছে, তো স্পিডি হয়ে গেছে। আচ্ছা দেখাবো, অসুবিধা নেই। এইখানে একজন একটা নাম্বার দেন, যে কোনো স্যারের একটা নাম্বার দেন। এইখানে যে 7 জন ঢুকছেন, 7 জনের মধ্যে যে কারো একটা নাম্বার দেন। 7 জন তো আছে, আমি বলছি স্যার 01731 01731 210054 0054 নাম্বারটা জি স্যার, ঠিক আছে। লিখলাম। আচ্ছা, এরপরে তার রোল নম্বর, একটা কাল্পনিক ক্লাস 6 এর একটা রোল নম্বর আমি দিলাম এখানে 25 কাল্পনিক, এটা হলো নম্বর, এটা হলো নম্বর। আমি তাকে দিলাম 85 দিলাম 63, একটু কম দিব না, ম্যাডাম রাগ করবে। 87 এই স্যার হলে এ প্লাস দিন, হলে এ গ্রেড দিন। স্যার বলছিল স্যার আবার একটু দেখান, আবার একটু দেখান, আবার দেখাচ্ছি, এটা আমি বিস্তারিত দেখাবো।
ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট করে ক্রিয়েট করে দেখাবো। তারপরে যেহেতু বলছে আবার আমি দেখাচ্ছি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গেলে একটা নতুন ট্যাব নিলাম আর কি আমি। নেওয়ার পর লিখলাম গ্যাস এম এস ডট ডট কম ডট বিডি। এটুকু সবাই প্রয়োজন মনে করে লিখে নিতে পারে, ডট কম ডট বিডি ডট বিডি। তারপরে একটু ইউজ করতে জিপ যে আছে এটা অনেকগুলি ফাংশন স্যার অনেকেই মেসেজ দিতে ঢুকতে পারছেন না স্যার, অনেকেই মেসেজ দিতে ঢুকতে পারছেন না। শরীফ স্যার একটু দেখবেন স্যার। আমি অ্যাকাউন্ট আপনাদের একটা ক্রিয়েট করে দেখাবো, আপাতত ব্যবহারটা দেখাবো। তারপরে হ্যালো এখানে হ্যালো আপনার ইউজার ডিটেইলস দেন, ইউজার ডিটেইলস আমার মোবাইল নাম্বার হ্যালো 12922432। তারপরে হলো পাসওয়ার্ড 28, পাসওয়ার্ডটা তো ব্যক্তিগত সেজন্য এটা উচ্চারণ করলাম না। একটা মেসেজ দিতে এখানে বিভিন্ন পার্ট আছে, সেন্ড এসএমএস, টেলিফোন, প্রথমত টেলিফোন হলো যে আপনি কি করতেছেন না করতেন। এখানে প্রথম এসএমএস দিতে অ্যাকাউন্ট থেকে ডেলিভার কত দেওয়া হচ্ছে কি হচ্ছে, এখানে আছে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে টোটাল 40,400 এসএমএস গেছে অ্যাকাউন্ট থেকে, 40,400 এসএমএস টোটালি অ্যাকাউন্ট থেকে গেছে। পরে সেন্ড এসএমএস এটা আমরা দেখাবো, ইনবক্সে কোনো যদি কেউ মেসেজ দেয় সেই বক্সে দেখা যাবে। হ্যাঁ, এই অনেকে কাউকে যে এসএমএস দিলাম অনেকেই থ্যাঙ্ক দিতে, তাই না, অনেকে ধন্যবাদ দিতে, জি শরীফ স্যার। এরকম এগুলো দেখতে পারবেন ইনবক্সে আসা। হ্যাঁ অনেকে জয়েন করতে পারতেছে না। এসএমএস পাঠানোর পরে যদি মনে করে তাকে একটা রিপ্লাই দিবে, সেই রিপ্লাই করার সুযোগ এখানে আছে। আচ্ছা আচ্ছা, আপনি আসলে একটু রিপোর্ট গ্রহণ করেন, এই যে সেন্ড আমি তো এখান থেকে গ্রহণ করার অপশন পাইতেছি না। রিপোর্টটা আপনি দিতে পারবেন। যেমন আমি কালকে পাঠাচ্ছি এই যে রিপোর্ট, রিপোর্ট এই যে কোন ডেলিভারি হয়েছে, কখন ডেলিভারি হয়েছে, কোনটা ডেলিভারি হয়েছে। আপনি আমার এই আচ্ছা তাই অনেকে তো এর লেগে যোগদান করতে পারতেছে না। 440টা পাঠানো 414টা গেছে, জি 8টা নাম্বার আপনি পেন্ডিং রয়ে গেছে, 8টা নাম্বার পেন্ডিং রয়ে হ্যাঁ গেছে, হয়তো মোবাইলটা খোলা নাই চিনি না তো। এখানে, এই কারণে 8টা নাম্বার পেন্ডিং, তাই না, 414টা নাম্বার এসএমএস রিপোর্ট সাথে সাথে আপনি রিপোর্ট পাবেন। রিপোর্ট এটি বানাইছে নিজের কাজ করার লাগে। এসএমএস সেটিং এখানে সেট করতে পারবেন, মোবাইল এসএমএস হ্যাঁ এরা বানাইছে, এটা আমি চিনি না ওনাদেরকে। গ্রুপ কোড ক্রিয়েট করতে পারবেন। এই সুবিধাগুলো তারপর হ্যাঁ হ্যাঁ স্যার বানাইছি। পরে যদি আমরা যাই বলেন যেটা গুরুত্বপূর্ণ, এনকে আপনি এডমিট করতে পারতেছেন না না? ব্যালেন্স চেক করার জন্য চেক ব্যালেন্স আমার কত টাকা আছে, আমার আছে 100 আচ্ছা আমি বলতেছি। টাকা, 149 টাকা প্রতি এসএমএস এর মূল্য হলো 20 পয়সা, 100 এসএমএস আমার ব্যালেন্স। আশরাফ স্যার, এই যে আমাদের এখানে কোনো মানে কেউ জয়েন করবে যে এরকম কোনো আসে না এডমিট দেওয়ার জন্য, সেটিং এ একটু মানে হতে পারে। আপনার এখানে আসে যে শরীফ স্যার এখানে যায় না, আপনার আমার এখানে আসে না। আচ্ছা না ওটা তো তারপরে ব্যালেন্সটা আমি দেখলাম, এখন যে জিনিসটা যে আপনি কি রিচার্জ রিচার্জ এই টাকা সবাই সারারে লক্ষ্য করে যে রিচার্জটা রিচার্জ রিচার্জটা কিভাবে করবেন, রিচার্জটা একটু দেখি। হ্যাঁ আচ্ছা এখানে বলছে কথা- কথা কথা বলার সব অপশন বন্ধ। 500 এখানে বলছে যে পেমেন্ট মেথড আপনি কি দিয়ে পেমেন্ট মেথড, এখানে যে এর চিহ্নটা আছে এটা থেকে কি আছে, হ্যাঁ। এখানে রকেটে পেমেন্ট করবেন, হ্যাঁ হ্যাঁ না বিকাশে পেমেন্ট করবেন, বিকাশ রকেট ডেবিট কার্ড এগুলি বিকাশে সুবিধা বেশি, না রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট অনেকেরই আছে সেই বিকাশ। এরপর প্রসিডিউরটা বলে দিন, প্রসিডিউর মানে এই অ্যাকাউন্টে টাকা আচ্ছা আচ্ছা আমি বলতেছি রেফারেন্স নাম্বার দিবেন, দেওয়ার পরে তারপরে আপনি কাজ করলে আশরাফ স্যার, জি বলেন। আপনি একজনে মানে কথা বলতে পারতেছেন না, মোবাইলে আমাকে জানাইছে যে সর্বপ্রথম কিভাবে রেজিস্ট্রেশন করবেন, যেহেতু বা অন্য কেউ রেজিস্ট্রেশন করাটা প্রক্রিয়াটা সর্বপ্রথম দেখাতেন। না ওইটা দেখাবো পরে, ওইটা পরে দেখাবো ডিটেইলস, এটা পরে ডিটেইলস দেখাবো। আচ্ছা
পেমেন্টটা করবেন। পেমেন্টটা করার পরে আপনার কাছে এখানে আমরা জানি যখন কোনো ব্যাংকে বলেন অথবা মোবাইলে যখন ওনারা বলছি রেজিস্ট্রেশন আগে, ওনাকে বলছি রেজিস্ট্রেশন আগে দেখানোর জন্য, উনিকে পরে দেখাবো। ওনারা ফোন করতেছে বাহিরে। দেওয়ার আমি যখন কি সিনারি আছে না এখানে ট্রানজাকশন এটা দেয়া এই এখানে কন্টিনিউ করলে কিন্তু না রেজিস্ট্রেশন পরে দেখাবো। এইরকম মিটিং আরেক জায়গাতে হয়েছিল, পরে ঝামেলা হবো। আপনার কিভাবে আপনি ব্যালেন্সটা করবেন, ব্যালেন্সটা করবেন। তারপরে আপনি এখানে হেল্প দিতে চান, এখানে কোথায় যেন একটা হেল্প আচ্ছা জাহিদা দেখাই দাও, সমস্যা নেই। হেল্প সেন্টার থেকে আপনারা আচ্ছা ঠিক আছে, এই হলো লাইভে আছে, আপনার মেনুগুলি সম্পর্কে। আর উপরে আছে সেন্ড মেসেজ, অর্ডার, আপনি পেজে দিছি, বিভিন্ন পেজে। লগ আউট। এখন কথা হলো যে আমি এসএমএস কিভাবে পাঠাবো। বাংলা সোনার মাদ্রাসা পেজে দিছি। আমি ক্লিক করব, হ্যাঁ ওয়ালে নাই, পেজে দিছি, পেজে। কয়েকটা দেন মালকে আচ্ছা ওয়ালে দিতেছি। ডাইনামিক এসএমএস ফরম্যাট নাম্বার। আমরা সাধারণত ফরম্যাট নাম্বার এসএমএসটা, সেই জন্য আমরা ফরম্যাট নাম্বার এসএমএসটা ইউজ করার চেষ্টা করব। আমি ফরম্যাট নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলবেন, এখানে নাম্বার আপনি যে কোনো দিতে পারেন। বামে যদি জিরো থাকে তাহলে দিবে, আবার জিরো থাকলেও দিবে, কার্ড কোড থাকলেও দিবে। এই জন্য ফরম্যাট নাম্বারটা ইউজ করলে সুবিধা। গ্রিন ওয়েব আছে, তাহলে আমি নাম্বার আনি। এই যে নাম্বারটা কিভাবে দিবে, প্রশ্ন হলো যে নাম্বারটা কিভাবে দিবে। এই যে এখানে একটা নাম্বার, এখানে একটা নাম্বার কিন্তু জিরো না, এখান থেকে তুলেও নিব। কিন্তু আমি যদি আরেকটা কাজ করব, সেই ভিত্তিতে আমি এটা নিয়ে নিচ্ছি, জিরোটা দিয়ে নিই, জিরোটা দিয়ে নিলাম। আচ্ছা স্যার, একজনের রিকোয়েস্ট করছি যে আপনি সেশনটা করাতেছেন, এটা একটু রেকর্ড রাখতেন প্লিজ। পরে অসুবিধা নেই, আপনি রেকর্ড করে রাখতেন, আমরা তো রেকর্ড করতে পারবো না। আমি আমি করতে পারবো না, পুরো সিস্টেম পুরো ফলো হয়ে যাবে, এই করতে পারবো না, সিস্টেম যাব না। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে কি করলাম, যে কেউ রেকর্ড করতে পারে, অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা রেকর্ড করে নিয়ে নেন। আমি যদি রেকর্ডের মধ্যে করতে চাই, পুরো সিস্টেম ওলটপালট হয়ে যাবে। অনেকগুলি ট্যাব আমার ওপেন করা আছে, সেই জন্য অ্যাক্সেস দেওয়া আছে সকলকে। আপনি যেটা প্রয়োজন মনে করেন আপনারা করতে পারেন, রেকর্ড করতে পারেন, সুবিধা। রেকর্ড করার অপশন তো আমাদের এখানে আসে না। আমি এখানে কপি করলাম, কপি করলাম। আচ্ছা, কপি করার পরে আমি যদি এইখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে ফরম্যাট নাম্বার, তারপরে কম্পোজ এন্ড সেন্ড। কম্পোজ এন্ড এখানে টোটাল যে নাম্বারটা সেটা চেক করতে আমি দিলাম সেন্ড। রেকর্ডিং এ তো বললাম, স্যার বলতেছে রেকর্ডিং হল অপশন অফ রাখছি। আচ্ছা লাইকে আছে বাংলা সোনার মাদ্রাসা পেজে, পেজ দিতেছি আমি আপনাকে। এখন আমি যদি বাংলা লিখতে চাই, আমি বাংলা লিখতে পারবো। যেমন আরেকটা ধন্যবাদ বাংলায়, ধন্যবাদ, আমি বাংলায় লিখতে পারবো। এই হলো আমি সেন্টেন্স দিলাম, ডিলিট সেন্টেন্সটা চলে যাবে। সাবিকুন না ম্যাডাম, এরপর কোনো সমস্যা আছে? তাহলে আমি দিলাম, দিলেই কিন্তু সেন্টেন্স চলে যাবে। সেন্টে ক্লিক করলাম, চলে গেল সাকসেসফুলি। আজ আমি দিতে চাই রিপোর্ট, রিপোর্ট, এই যে রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করলাম। এটা এই যে পেয়েছেন, থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। আমি পরবর্তীতে যাই। এটা আমরা দেখলাম। গুরুত্বপূর্ণ হলো যে বিষয়টা, আমরা এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমাদের হলো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে যারা স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্টদেরকে অনেক সময় আমরা বলতে চাই যে পাস অথবা বলতে চাই তুমি পরীক্ষা এত নম্বর পাবে, তাহলে সেটা কি হবে ইনভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তি সতর্ক হবে। এদিকে আপনি ডাইনামিক কথা বলে বা পার্সোনালাইজ সেটা কিভাবে পাঠাবো আমরা দেখি। সেটা পাঠাইতে হলে যে কাজটা করতে হবে, এই যে আপনার ফাইলটা দেখলে
দেখেন মোবাইল নম্বর আছে, রোল নম্বর আছে, ক্লাস আছে, ম্যাথ আছে। তাহলে এই পুরো কাল্পনিক নাম্বার দিলাম যে একটা বার্ষিক পরীক্ষা দেওয়ার। এই যে আমার চারজন স্টুডেন্ট মোবাইল নাম্বারটা সবসময় বামে থাকবে, এখানে নাম, রোল নাম্বার, ক্লাস। আমরা মেসেজ পাঠাতে কিভাবে যে আশরাফুল টু ক্লাস 6 ম্যাথে তুমি পাইছ নাজমুল, তোমার রোল হলো 12, ক্লাস 6 তুমি ম্যাথ হইতে 50, শরীফুল তোমার রোল নম্বর হলো 15, ক্লাস 6 তুমি পাইছ 60। বার্ষিক পরীক্ষা আমরা কাল্পনিক করে ধরি না। আপনি বললেন হ্যাঁ তোমার রোল নম্বর হলো 25, ক্লাস 6 তুমি বার্ষিক পরীক্ষা করি। এভাবে কাল্পনিকভাবে আমরা প্রত্যেকে অনেক সময় মেসেজ করা যায় বা অন্য কোনো প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এরকম ব্যক্তি স্বতন্ত্রভাবে স্যার একটা মেসেজ আসছে এখন। হ্যাঁ এটা দিছি তো, আমি কিছুক্ষণ আগে দিলাম। আমার এখানেও আসছে স্যার। হ্যাঁ, স্যার দিয়েছেন। হ্যাঁ কিছুক্ষণ আগে যারা দিলাম ওইটাই। এখন আমরা আমরা ডাইনামিক এসএমএস কিভাবে পাঠাবো বা পার্সোনালাইজ এসএমএস। এই দিকে যদি এক্সেল ফাইল থাকে, এক্সেল ফাইলটাকে প্রথমে আমি সেভ করবো সিএসভি ফন্টে। এই যে ফাইলে ক্লিক করবো, আমার ফাইলটা গুছিয়ে ফাইলটা ডেস্কটপে আছে আপনার, ফাইল আরেকটা ওপেন হয়ে গেছে। এই যে সেভ, হ্যাঁ সেভ দিয়ে করে নেন। এই বেস আমি সেভ করবো কোথায়? এই ফোল্ডারে। হ্যাঁ, যেহেতু আমার চিহ্নিত এই ফোল্ডারটা আমি চুজ করলাম। এখানে আমি দিব টেস্ট নামে যেহেতু আছে, আমি দিলাম একটা কাল্পনিক নাম দিলাম, বা আমি দিলাম ডাইনামিক। ডাইনামিক হ্যাঁ, ডাইনামিক দিলাম, ডাইনামিক আছে। হ্যাঁ, এখানে সেভ করতে হবে, এটা সেভ স্টাইল, সেভ স্টাইল। এখানে আমি ক্লিক করবো, করবো এখানে দেখেন লক্ষ্য রাখতে হবে, দেখেন এই সিএসবি কমা ডেলিমিটেড, সবাই লক্ষ্য করেন, সিএসবি কমা ডেলিমিটেড, সিএসবি কমা ডেলিমিটেড, সবাই লক্ষ্য করেন। এই ফাইল যখন ডাইনামিক আছে পাঠাবো সিএসবি কমা ডেলিমিটেড, আমি এটা চুজ করলাম। স্যার সিএসবি, করার পরে এই যে বাসতেছে সিএসবি ডেলিমিটেড, কমা ডেলিমিটেড। ওকে স্যার, বুঝতে পারছি। আমি চেক করলাম, আমি ফাইলটা ক্লোজ করে দিলাম। ইয়েস, আমি করে দিলাম ফাইলটা ক্লোজ। দুইটা ফাইল আছে, এটা ক্লোজ করলাম। এখন হলো যে আমি ডাইনামিক এসএমএস পাঠাবো। ডাইনামিক এসএমএস এসএমএস এই যে হলো এই যে সেন্ড ডাইনামিক এসএমএস, আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আসছে এই যে অপশনগুলি, এটা ইয়ে করেন। এখানে বলছে যে কোন ফাইল তুমি পাঠাবা, এই ফাইলটি চুজ করতে বলছে। আমি ফাইলটা চুজ করি, এখান থেকে যে বলছে কোন ফাইলটির থেকে এসএমএস করবা, ফাইল চুজ করি, চুজ ডাইনামিক। আমি চুজ করলাম ওপেন, এই যে নিচে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এই যে ফাইল আসছে নেম দিয়া, তাই না? এখন প্রথমে দিতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের কলামটা আছে জিরোতে, এই যে দেখেন 0 1 2 3 এই 0, এইগুলো লক্ষ্য করেন। কলাম নাম্বারগুলি এইভাবে আসছে, এগুলো নামের ক্ষেত্রে, এটা রোল নাম্বারের ক্ষেত্রে, এটা আর মোবাইল নাম্বারটা। তাহলে প্রথমে যে আমি মোবাইল নাম্বারটা আছে 0, আমি চুজ করলাম এই যে 0। এখন এখানে আমি টাইপ করবো আমার কাছে ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথমে নেম, প্রথমে নাম দিব, তাই না?
ক্লাস ক্লাস দিলাম, ক্লাস ছিল এই যে ক্লাস ক্লাস দিলাম, এরপরে ক্লাসের পরে কি রেজাল্ট ম্যাথ, আপনি এটা লিখুন রেজাল্ট ম্যাথ। রেজাল্ট ম্যাথ একটা হাতে দিলাম, রেজাল্ট ম্যাথ হচ্ছে কি কোচ ঠিক আছে, আপনি যদি চাই নাজমুল দিলাম তাহলে এখন আমি যে এসএমএসটা এরকম এই যে প্রিভিউ, আমি যখন প্রিভিউ মেসেজ দিব তখন কিন্তু এসএমএসটা কিরকম কত থেকে দেখা যাবে। আমি প্রিভিউটা দেখে নিই। কন্ট্যাক্ট হবে স্টুডেন্ট সাপোর্ট, হ্যাঁ রোল নম্বর দিয়ে নেই, আচ্ছা 2 6 হ্যাঁ রেজাল্টমেন্ট ফ্রম নাজমুল, এটা কি দেখেন আলাদা নাজমুল, হ্যাঁ 12 6 হ্যাঁ রেজাল্টমেন্ট এত, তারপরে স্টুডেন্ট শরীফুল হ্যাঁ এত, ঠিক আছে। এখন আমি সেন্ড করে দিই, সেন্ড জি স্যার, রেকর্ড করে রাখেন জুমে। দেখেন মেসেজ গেছে কিনা, জুমে রেকর্ড করে রাখেন। জি স্যার, আমরা দেখতেছি স্যার। স্যার একটা মেসেজের জন্য কত টাকা কত পয়সা খরচ হবে, কয় হাজার টাকা খরচ হবে? সাবিকুন না আপার মিউট সমস্যা। জি স্যার, আমারটা আইছে স্যার, আইবো তো আইছে স্যার। আমার নাম্বার কম দিছেন স্যার, আমার 5 নাম্বার কম দিছেন। সমস্যা নাই, তাহলে আমরা এটা যদি দেখতে পাই হয়। আর ওই নাজমুল একটা প্রশ্ন করছে যে মেসেজের রেট কত, আপনি বিভিন্ন রেট আছে আপনাকে দেখাবো। এটা 20 পয়সা একটা যদি হয় মেসেজের বডি, সেটার জন্য 20 পয়সা। আর বাংলা যদি আপনি 66টা বর্ণ হয় সেই প্রেক্ষিতে 20 পয়সা পার রেট। আর আরেকটা দেখো 15 পয়সা, সেটা আমরা যখন অ্যাকাউন্টে ইউজ করছি ওইটা। আরেকটা বিষয় রয়ে গেছে যে আপনি কিভাবে পাঠাবেন, ভয়েস কিভাবে পাঠাবেন, এটা আমরা এটা সাইন আউট করে দিই। এই কাজ আপাতত শেষ, আমরা এটা সাইন আউট করি। ভয়েস কিভাবে পাঠাবেন সেটা ভয়েস আমরা কি এই পর্যায়ে, হ্যাঁ তবে আমরা কি এই পর্যায়ে দুইটা জনের অনুমতি নিব? অনুমতিটা পরে নেই, শেষ করার পরে নেই, ঠিক আছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিজের খাতায় লিখে রাখেন, পরে আপনারা প্রশ্নটা উপস্থাপন করবেন। এখন যে এখানে 5জন অ্যাক্সেস পাচ্ছে, তাদের মধ্যে থেকে কেউ যদি বুঝতে কোনো সমস্যা থাকে তারা বলে নিতে পারে। এখন ম্যাডাম সহ 5-7 জন অ্যাক্সেস দেওয়া আছে। এই পর্যন্ত যদি 5 জনকে বলি কল করি, এই 5 জনের যেমন ম্যাডাম, হ্যাঁ স্যার দেখেন কবির স্যার কি অ্যাড হয়েছে কিনা দেখেন। আমাদের এখানে তো কোনো সেটিং স্যার, আমাদের এখানে কোনো সেটিং আসে নাই, আমার এখানে আসে নাই কোনো সেটিং। আপনার এখানে সব সেটিং। আমরা ধরে নেব যে 7 জনের অ্যাক্সেস দেওয়া সাইন করছে, এটা কাইন্ডলি সব নির্দেশ যে যারা আছে নির্দেশ আপনারা করে
তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার 7 জন যেহেতু বুঝছে, মানে 7 জনের কোনো প্রবলেম হয় না, অনেকদের হয়তো সমস্যা হবে না, এটা ধরে নিচ্ছি। পরবর্তীতে আমরা যখন ওপেন করে দিব তখন উন্মুক্ত আলোচনায় যাবে। আমি পরবর্তীতে আলোচনায় যাচ্ছি স্যার আপনাকে বলছে আবার দেখানোর জন্য স্যার, হ্যাপি আপা টাঙ্গাইলে হ্যাপি আপা বলছে আবার দেখানোর জন্য। পরে যাবো, আর অনেক কাজ আছে, আর অনেক কাজ আছে, পরে যাবো, পরে যাবো, আর অনেক কাজ আছে, তার অসুবিধা নাই, এটা ওনারা থাকলে আমরা দেখানোর চেষ্টা করবো। এখন আমরা বয়স বয়সটা কিভাবে পাঠাবো আমরা সেটা দেখি। বয়সটা পাঠানোর জন্য স্যারকে নাহার কি অসুবিধা হচ্ছে? আচ্ছা সব স্যার দেখতেছি দেখতেছি, ঠিক আছে। দলিত স্যার সমস্যা হচ্ছে বুঝতে? না না স্যার ঠিক আছে। আর এই দুইজনের মধ্যে আশা করবো আপনারা বলতে, তাইলে আমি সাইন আপে দিচ্ছি। Successful registered check exchange for password. Your full name, proper name, mobile number. Yeah. আপনার এখানে আছে বললে পাসওয়ার্ড বলবো স্যার? দাঁড়ান, ব্যাক টু হোম হয়ে গেল। হ্যাঁ, আপনি মোবাইল নাম্বারটা বলেন। একটা নাম্বার আসছে, ওটা বলবো নাকি আমার নাম্বারটা বলবো স্যার? আপনার পাসওয়ার্ড হচ্ছে হ্যাঁ পাসওয়ার্ড হলো, শুনেন, ইউজার আইডি বা আপনি জাস্ট বলেন আপনি মোবাইল নাম্বারটা ইউজার আর পাসওয়ার্ডটা আপনাকে দেন। আগে মোবাইল নাম্বারটা বলেন। 01710 710 7878 7878 75। 75 নাম্বারটা কি বলতে দেন? স্যার হ্যাঁ, আমি এই যে আমার বই চালাচ্ছি তো, আপনি পাসওয়ার্ডটা লিখে নেন, তারপরে আমি আবার দেখছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা বলেন। পাসওয়ার্ডটা বলেন। আইটি। হ্যাঁ, পাসওয়ার্ড দেখো। হ্যাঁ হ্যাঁ এরকমই আসছে, ITBKN। হ্যাঁ এটা কি গ্রিনওয়েব থেকে আসছে? গ্রিনওয়েব থেকে দেখতো। হ্যাঁ হ্যাঁ গ্রিন ওয়েব থেকে আসছে। কোটিং পাসওয়ার্ড আস্তে আস্তে বলেন। হ্যাঁ বলেন দুটো পাসের পর আই আই টি আই তো লেখ ই বি। ই মানে বাংলাদেশের বি। হ্যাঁ হ্যাঁ কে কে এন এন 7846। 78 কোটি নাকি পাসওয়ার্ড? এরকমই দেখি আসছে। আমরা বিসমিল্লাহ বলে দেই। হ্যাঁ নাম ঠিক আছে স্যার। হ্যাঁ হয়ে গেছে। ওকে, এটাই পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। পাঁচটা SMS পাইছেন কি চেক করুন। স্যার উপরে কি লেখা আছে? এখন 10টা SMS পাইছেন। আচ্ছা আমি একটু আসি। এই পর্যন্ত যে 7 জন আছেন বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম নাই স্যার। আচ্ছা প্রবলেম আছে বলে এখন ওনার এখান থেকে একটা SMS পাঠায়। ওকে বলছিল পুনরায় দেখানোর জন্য, আমি আমার পুনরায় দেখাই। ওনার এখান থেকে দেখানোর জন্য, যেহেতু ওনাকে 10টা SMS দিয়েছি, 10টা SMS দিয়েছি, 10টা SMS দিতে এই পরীক্ষা করে দেখানো। ওনার এখানে আরেকটা ফাইল বাউন্স SMS আবার পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ডটা আবার দিব স্যার? মোবাইল নাম্বারটা বলবেন নাকি? উপরে মোবাইল নাম্বার বলেন। 01 01 710 710 7878 7878 75। পাসওয়ার্ডটা বলেন আস্তে আস্তে বলি, যেহেতু বিশাল বড় পাসওয়ার্ড। হ্যাঁ জি স্যার। আই আই টি ই বি ই কে এ এন
আমার দেন নাম ধরে দিব আপনারই দিই নাম্বার বলেন আমাকে আমাকে স্যার আপনি দিন জিরো নাম্বার বলেন 01 710 বলেন 75 আপনারা থ্যাংক দেন আপনাকে আপনারা থ্যাংক দেন দেখছেন এসে কিনা যাচ্ছে কিনা দেখেন জি স্যার আসছে স্যার আচ্ছা আসলে এটা গেলে একটা যেহেতু আপনার অ্যাকাউন্ট তারপরে আমরা দেখে দিব স্যার যে বলছিল এটা হ্যাপি আপা একটা প্রশ্ন করছে প্রশ্ন হয়েছে ওই যে ফরম্যাট নাম্বার আশরাফ স্যার আশরাফ স্যার আবার আসতে পারবার আশরাফ স্যার শুনতেছেন এরপরে আরেকটা দেখেন আশরাফ স্যার এটা পণ্য কোশ্চেন এটা লক্ষ্য করেন সবাই আশরাফ স্যার কি আমার কথা শুনতেছেন পণ্য কোশ্চেন হ্যালো আশরাফ স্যার হ্যালো আশরাফ স্যার আমার কথা শুনতেছেন হ্যালো আশরাফ স্যার আমার কথা শুনতেছেন আপনি এটা কাটটা করব আপনারা তো তুলছি আরেকজন এই সাতজনের মধ্যে আরেকজন কাটটা করব হাত বলেন সারা দেন সাতজনের মধ্যে কাটটা বলেন সাদিক স্যার হ্যাঁ ওকে ওকে সাদিক স্যার সাদিক স্যারের বাড়ি কোথায় ও সাদিক স্যার গুড কোন সাবজেক্টের স্যার আপনি স্যার আমি ইসলামন গুড থ্যাংক ইউ আমরা সাদিক স্যারের অ্যাকাউন্ট করবো যেন আরেকটা তাইলে এইখানে আমরা ওই যে ঠিকানাটা স্যার আপনি যেটা দেখাচ্ছেন এটা কোনো কারো প্রশ্ন আছে কি না নেবেন এন অ্যাকাউন্ট আমরা ঠিক করব ক্রিয়েট এন অ্যাকাউন্ট এগ্রি হ্যালো আশরাফ স্যার ফোন নাম্বার সাদিক স্যারের ফোন নাম্বার বলেন 017 আপনার সাউন্ড বোঝা যায় না স্যার সাদিক স্যার আপনার অ্যাকাউন্টে উনি বলেছেন আমার উনি বলেছেন দেখেন বলেন একটু 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 স্যার এই জিনিসটা যদি আসতে পারে নাও আসতে পারে আমি কাজটা শেষ করলাম ভয়েস এসএমএস কিভাবে পাঠাবো আপনার জীবন থেকে প্ল্যানেট করতে এটা যেহেতু আসছে অনেকক্ষণ পরে এটা আমাকে দেখাইলো যে আসলে 497 তারপরে লোক 28/8/1972 এই যে একটা এটা হলো এখান থেকে ভয়েস পাঠাতে পারবেন হ্যাঁ সবগুলিতে নাই এরকম কয়েকটাতে আপনি এটা হলো প্ল্যানেট গ্রুপ স্যার এর ঠিকানা কি একই স্যার ঠিকানা কি একই যারা এসএমএসটা পাচ্ছে সেইটা কিভাবে পাঠাবেন এটা একটু দেখানোর চেষ্টা করুন সেটা পাঠানোর জন্য এই যে এখানে ড্যাশবোর্ড রিপোর্ট লোগো এক্সপোর্ট এগুলো আছে এইখানে আমি ক্লিক করলাম এরপরে ক্রিয়েট ব্রডকাস্ট এখানে ভয়েস দিলে আমার নাম্বার থাকবে নাম্বার থাকবে ওই যে আমি যেন বসাইছিলাম এই যে কান্ট্রি কোড বসাইছিলাম এটা কিন্তু
ট্রান্সক্রিপ্ট লাগবে ভয়েস ফরম্যাট। এটা ফোন করলাম, আশরাফ স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আমি আবার এখানে গেলাম, কন্ট্রোল বি, কন্ট্রোল বি একটা ফর্ম, এখান থেকে তারপরে বলতে ফাইল আপলোড, ফাইল আপলোড দিলাম, ফাইল আপলোড। এটা হলো রেকর্ডটা আপনি পুরো ধারণ করে আগে থেকে ধারণ করে সেভ করে রাখেন। রেকর্ডটা আপনি যেটা যে স্থানটা দিবেন এটা রেকর্ড করে আগে ধারণ করে রাখতে হবে, এবং সেটা হবে এমবি3 ফরম্যাটে। আপনি যে কোনো মোবাইল থেকে আপনি যে কথাটা বলেছেন স্টুডেন্টকে পাঠাবেন, অন্য কোনো কারণে পাঠাবেন, সেটা আগে রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি সেটা ফাইল আকারে সেভ করে রাখবেন। যদি এমবি3 থাকে, এমবি4 থাকে মোবাইলতে, তাহলে সেটা কনভার্ট করবেন, অনলাইনে কিন্তু অনেক কনভার্ট হবে, এমবি3 তে নিতে হবে। তাইলে আমি এই যে ডাউনলোড, এই যে আমার একটা এখানে এমবি3 ফরম্যাট, এমবি3 মধ্যে বয়াসটা আমি চুজ করলাম। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? এখানে হলো যে কতবার আপনি বাজবে মোবাইলটা, কালকে হয়তো লক্ষ্য করছেন এখানে একটা কারিশমা হলো মোবাইলটা কতক্ষণ বাজবে। কালকে হয়তো লক্ষ্য করছেন অনেকের 10 বার বাজছে। এটা পরিস্থিতি হলো যতক্ষণ পর্যন্ত আপনি রিসিভ না করবেন ততক্ষণ মোবাইল বাজবে হয়ে থাকে তখন। এটার পরিস্থিতি হলো যে আপনি রিংটোন যতক্ষণ রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত মোবাইলটা বাজতে বাজতে। এটা একটা স্পেশালিস্ট আছে, একটা পর্যায়ে নিরুপায় হয়ে সে মোবাইলটা রিসিভ করবে। এটা আমরা মানুষ আমাদের উপরে এটা যে অনেক কাজ কিন্তু দ্রুত দেখা গেছে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সকল শিক্ষা প্রতিষ্ঠান পদার্থকে আমরা একসাথে করতে পারছি এই সার্ভিসগুলো অ্যাপ্লাই করতে। এটা হলো সেই জিনিসটা আছে যে আমি এখানে দিয়ে দিলাম যে কাস্টম রিড, এখানে সাইড দিলাম, এখানে এক দিলাম, এখানে দিলাম 2, আর পরে এখানে একটা নাম চাইছে, এখানে একটা নাম দিয়ে দিলাম টেস্ট 5 দিলাম। তাহলে আবার দেখি আমি সেখানে চুজ করলাম ভয়েস, তারপরে এখানে আপনার নাম্বার দিয়ে দিলাম, এগুলো ঠিক উৎস হয়ে যাবে এই, তারপরে ফর্ম মানে এই কোড থেকে যাবে, এই কোডটা পাউন্সি সদর উপজেলার সম্মানিত সকল শিক্ষা প্রতিষ্ঠান আইসিটি এগুলো যার প্রিন্সিপাল মহোদয় সকলেই পরিচিত। এটা আমি পরবর্তীতে আপনার কাছে যে ভয়েস আমি পাঠাবো সেটা রেকর্ড করে সেই ফাইলটা আমি আপলোড দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম যে কতক্ষণ বাজবে সেটা, নাম্বার, রেটটি, মিনিমাম রেটটি, তারপর ম্যাক্সিমাম রেটটি, তারপরে লোক শিডিউল, এরপরে আমরা সেন্টারে পাঠাবো। এর আগে একটু চ্যানেল লই। হ্যাঁ, এটা কি এটুকু কি বুঝতে যারা আছে ভিতরে অসুবিধা হচ্ছে? সবাইকে আনমিউট করেন। অসুবিধা নেই, আচ্ছা অসুবিধা না হলে নাম্বার থেকে সেন্ড হবে, ওইটা কিভাবে এড করব আমরা? এটা অটোমেটিকলি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হয়ে যাবে। একটা নাম্বার দিবেন, অটোমেটিকলি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তবে এটাতে অ্যাকাউন্ট করলে ঝামেলা ওই যে কোম্পানির সাথে আপনার একটু ওদের সাথে যোগাযোগ আছে, আর অন্যগুলি নর্মালি হয়ে যাবে। যেহেতু ভয়েস এসএমএস কিন্তু রেস্ট্রিকশন, এই জন্য ওদের সাথে যোগাযোগ করে আসতে হবে। কিন্তু ওইটা এরপরে আনা লাগবে। এই যে এখানে আছে কত ক্রেডিট কত যাবে সবকিছু, এটা পেমেন্টগুলি ওই সিস্টেমে আগে যেভাবে দেখেন ঠিক সেরকম। তারপরে জি আপনার ভয়েস এসএমএস পেয়েছি। আচ্ছা পেয়েছেন, থ্যাংক ইউ এই গ্রুপ পাঠানোর জন্য। এটা তাহলে আমরা ভয়েস এসএমএসটা দেখলাম, আবার একটু দেখি পরবর্তীতে ওই এয়ারসারের এখানে যাব, যে এখানে আমরা এই অপশনগুলি আছে সেখানে ক্লিক করলে এটা আসবে, সেভাবে ক্রিয়েট ব্রডকাস্ট, এখান থেকে ভয়েসটা সিলেক্ট করে সেভাবে যাব। এবং ভয়েস এসএমএসটা আরেকটা সার্ভিস আছে, সবগুলি সার্ভিসে না, ওই যে বুমকাস্ট 2, বুমকাস্ট ওইটা এখন
চলে যায়। আমরা ছিলাম না, আমরা ছিলাম জলিল স্যার না? জি স্যার। সাদিক স্যার। জি স্যার। সাদিক স্যারের ও সাদিক। আরেকটা স্যার মোবাইল নাম্বারটা বলেন please। তারপর 38 চারটে 71 নম্বরটা ঠিক আছে না স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে তো না? ওটা শোনা স্যার, ওটা শোনা। 01726 আমি সাবমিট দিলাম। একটা কোড গেছে স্যার, এই কোডটা দেন দয়া করে। হ্যাঁ, বলেন স্যার। কোনটা বলেন স্যার? সাদিক স্যার, সাদিক স্যার কোডটা বলেন। সাদিক সাদিক স্যার, সাদিক স্যার শুনতে পাচ্ছেন না? ওনার মাইক্রোফোন অন আছে কিন্তু উনি মনে হয় কথা শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে। আচ্ছা যাও, আমরা পরবর্তীতে আগাই। সাদিক স্যারের কি উনি তো কি সাদিক স্যার, সাদিক স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল? আচ্ছা যাও, ওনাকে শোনা যাচ্ছে না, তাহলে প্রয়োজনে মনে আপনি আমারটা দিয়ে খুলে দিতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা আমরা আরেকটা দেখি। সাদিক স্যার এই মুহূর্তে ডিসকানেক্ট মনে হচ্ছে। আমরা ওনারটা দেখি। তাহলে শরীফুল স্যার একটা দেখি আমরা করার জন্য। তাহলে আমরা এটা দিয়ে কই, আমরা জানি ঠিকটা হলো এসএমএস bd.com। হ্যাঁ বলেন শরীফুল স্যার, নাম্বারটা বলেন। 01770 770 15 15 70। ওইটাতে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করুন। হ্যাঁ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান এগ্রি। হ্যাঁ ফোন নাম্বার দেন, বলেন 01 01770 770 15 15 70 70 34।
1770 170 1570 570 34 34 পাসওয়ার্ড দিছিলাম yes 1 2 3 4 5 ভুল করছি না yes না 1 2 3 4 5 এই যে হয়ে গেছে এটা হচ্ছে আপনার কাছ থেকে 50টা পার্সেন্ট ফ্রি 50টা ফ্রি এবং এটা রেট হলো 15 পয়সা 160 ক্যারেক্টার 15 পয়সা 15 পয়সা এই যে সেন্ট এখানে আসছে আপনি এই যে এখানে বলতে সিলেক্ট টাইম আপনি কি এক্সেল ফাইলও দিতে পারবেন গ্রুপও করতে পারবেন গ্রুপও করতে পারবেন আমরা একটা ইনপুট নাম্বার দিই একটা নাম্বার টেস্ট করি কারে দিব আপনার নাম্বার বলে আপনি দিই আমার নাম্বারটা বলেন না এটা আমার নাম্বারে নেন আমার নাম্বার থেকে আপনার এনে যাক না না আপনি হ্যাঁ, বলেন। তাহলে তো বুঝলেন 01 01 770 770 আবার 15 না না 1570 শুরু থেকে বলেন আসছে এবার লিখেন 15 নাম্বারে দিই তাতে কন্ট্রাডিকশন না করে 01712952432 0 আচ্ছা এই নদী লোক থ্যাঙ্কস দেখি কি হয় এই যে এখানে বাড়তেছে সময় লক্ষ্য করেন এসএস কাউন্ট 1 পরিবর্তন এক ফাইল হয় মানে 6টা বর্ণ আছে এখানে এখানে টোটাল একটা নাম্বারে যাচ্ছে পার এসএমএস কত পণ্য পয়সা পুরো পণ্য পয়সা সব কিছু ডিটেলস দিতে পারবে গ্রিন হবে বলবে এই পারবে সবাই লক্ষ্য করেন তারপরে স্যান্ড দেই কি হয় এই যে আসছে ওকে ডেলিভারি আমি বলছি আর এখানে যেগুলি আছে এগুলি স্ক্যান দেখলাম তারপরে রিপোর্ট আগের মতন রিপোর্ট অ্যাড গ্রুপ এপিআই এই জিনিসগুলি আছে আর এটা তো আমরা দেখলাম আমরা এক্সেল এই এক্সেল ফাইল দিয়ে পুরো গ্রুপও ক্রিয়েট করবো গ্রুপও ক্রিয়েট করে আমরা দ্বিতীয় তো যাই আচ্ছা এখান থেকে আমরা লগ আউট হলাম আচ্ছা এইটাও আমরা লগ আউট হয়ে নেই যাতে আমাদেরকে ডিস্টার্ব না করে এটাও লগ আউট আমাদের বাকি 128 জন 124 জন আছেন তো আমরা একটু দ্রুত যাই আছে আচ্ছা এই হলো মোটামুটি এখন আমি চেক করি 7 জনের মধ্যে এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে কেউ বলেন যদি স্যার 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 এটা সমস্যা নাই বুঝেছি স্যার কোনো সমস্যা নেই স্যার সমস্যা না হয় ধরে নিচ্ছি অন্যদের প্রবলেম হবে না তারপরেও আমরা যারা আছে এখন একটু উন্মুক্ত করে দিই উন্মুক্ত করে দিয়ে অন্যদের একটু বক্তব্যটা আমরা শুনি যে কেমন লাগলো এই ছিল মোটামুটি অল্প সময় যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু নিজেরা ভাষায় প্র্যাকটিস করুন প্র্যাকটিস করতে আরেকটু জানানো হবে এছাড়াও আপনি গ্রিন হবে দেখবেন টিউটোরিয়াল আছে ওই টিউটোরিয়ালগুলো আপনাকে দেখবে মূল কথা হলো আমরা যদি মনে করি যে অল্প সময়ে একাধিক কিছু পাঠাবো একই সময়ে স্টুডেন্টের জন্য অন্যগুলো পারবে আমরা প্রবেশ করতে পারবো যে আমরা